নমস্কার। অনেকটা রাত হলো, আপনারা একটু মার্জনা করবেন। আসলে যখন একটা বিতর্কিত বিষয় যখন সংবাদ হচ্ছে, স্বভাবতই আমি মান্নাদের কয়েকটা লাইন দিয়ে শুরু করতে চাইছি, যেটা গায়ক মান্না দে, সুরকার নচিকেতা ঘোষ, গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার। খুব বিখ্যাত গান, যদি কাগজে লেখো নাম কাগজ ছিঁড়ে যাবে, তো পাথরে লেখো নাম পাথর ক্ষয়ে যাবে, আর হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো নাম। গানটা আমার গাওয়ার শক্তিও নেই, আমি গান গাইব না। তো হৃদয় আছে যার, সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। এখানে কাগজে যে লেখা নাম হয়েছে বা কাগজের যে নাম লেখা আছে, গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদারের কথা অনুযায়ী এবং সুরকার নচিকেতা ঘোষ অনুযায়ী মান্নাদে যে গানটা গেয়েছেন, সেটা এখানেই বর্ধমান উত্তরের এই ঘটনা বহুলের সঙ্গে খুব চর্চিত বিষয়। বিগত 3-4 দিন ধরে প্রচুর গরমাগরম হয়েছে, যদিও মেঘ কিছুটা করেছে, দোল আসবে, বসন্ত এলো, বিভিন্ন রঙে রাঙিয়ে দেবে। কিন্তু যে রং এখানে রংমিলন দিয়ে যে পিচকারি যে খেলা হয়েছে, সেখানে বেশ কিছু প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। প্রথমত যে মালকিতায় যে প্রজেক্টের আলো আধারের অস্পষ্টের কিছু কথা আমি বিভিন্ন সময় পরিবেশিত করেছি তথ্যের পরিপ্রেক্ষিতে। স্বভাবতই যখন তথ্য পরিবেশন করব, তথ্য নিয়েই কথা বলবো এবং কাগজ নিয়েই কথা বলবো। তাই কাগজে লেখা নাম, কাগজকে আপনি অস্বীকার করতে পারেন না। পাথরে যদি লিখে থাকেন, সেটা হয়তো জলে বৃষ্টিতে ধুয়ে প্রবল বর্ষণে মুছে যেতে পারে, কিন্তু এ কাগজ তো সে কাগজ নয়। এ কাগজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা সরকারি নথি, সে কথাই বলে। তাই আমি জানি খেতিয়া গ্রাম পঞ্চায়েত উপপ্রধান অশোক দত্ত মহোদয়, আপনি বলেছেন যে এই প্রজেক্টটি ভাতার বিধানসভার মধ্যে পড়ে। ঠিক বলেছেন, কিন্তু বিডিও অফিসটা অবশ্যই বর্ধমান উত্তরের মধ্যেই পড়ে। ভাতারের মধ্যে যদি প্রজেক্টটা পড়ে, তাহলে আপনি যে চোতারা দিয়েছেন খেতিয়া গ্রাম পঞ্চায়েতের হয়ে উপপ্রধান অশোক দত্ত, তাহলে প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। এই উত্তর কাকে দেবেন? এই উত্তর আমাকে দেবেন না। আমি প্রশাসনে কেউ নই, প্রশাসনের কাজ আমার নয়। প্রশাসনের দৃষ্টিভঙ্গি আমার দৃষ্টিভঙ্গি এক না হতে পারে। আমি প্রশাসনকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি যে গোটা সিস্টেমটার মধ্যে একটা পচনশীল ব্যবস্থা তৈরি হয়েছে। তাই পচনশীল ব্যবস্থা তৈরি করেছে শাসক দলের এক শ্রেণীর নেতা এবং যারা এই প্রজেক্টটা করছেন তারা, এবং তার মাঝখানে যিনি আমাকে হুমকি দিয়েছিলেন এবং তার যে ইন্টারেস্ট আছে সেটা। তো প্রজেক্টের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পাদকের নাম জড়িয়ে দেওয়া, যেটা কোনোটাই প্রয়োজন ছিল না। তাই আমি বলেছিলাম, আজ বিনয়ের সঙ্গে বলছি, যে আপনার মনে হয় যে শিবশঙ্কর ঘোষ, আপনি বোধহয় ভুল জায়গায় ঢিলটা মেরেছেন। তো স্বভাবতই আমি সেটা রেকর্ডিং আছে এবং আপনি সেটা দেখেছেন। আমি তো ছাড়নেওয়ালা পত্রকার নেই। আপনার যদি মনে হয় এই প্রজেক্টের কর্ণধার, আপনারা প্রেস কনফারেন্স করতেই পারেন, কিন্তু কোনো সংবাদ মাধ্যমের কর্মীকে বা সাংবাদিককে যদি আপনারা আমার এগেনস্টে লেলিয়ে দেন, তাহলে আমি একাই ব্যাটিং করতে পারি ঝোড়ো ইনিংস বীরেন্দ্র সেহবাগের মতো। কারণ আমি বাউন্ডারিতে ছক্কা মারতে খুব ভালোবাসি। যদি ঘাস খুব ছোট থাকে তাহলে হিট খুব ভালো হবে, আর বল যদি লোপ্পা হয় তাহলে 6 হবেই, বাউন্ডারির বাইরে যাবে, হাততালি পড়বে। এখনও শেষ হয়নি, সবে শুরু হয়েছে। তবে স্বভাবতই প্রশ্ন বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটির অ্যাকাউন্টেবিলিটি নিয়ে প্রশ্ন উঠছে। কেন উঠছে? এই ঘটনা যখন আপনাদের নজরে এসেছে, যখন আপনারা সেটাকে অ্যাপ্লিকেবল করেননি, তাহলে বিডিএর চেয়ারম্যান, বিডিএ 2জন ভাইস চেয়ারম্যান আসে, এবং যারা বিডিএতে কাজ করেন, যারা অ্যাসিস্ট্যান্ট পদে রয়েছেন, যারা সই করেছেন, তারা কি জানতেন না এখানে ইঁদুরের গর্ত তৈরি হচ্ছে? তাহলে বোর্ড মিটিংয়ে সিদ্ধান্তটা নিলেন না কেন? নাকি কাউকে পাশ কাটাচ্ছেন, নাকি কাউকে সুযোগ দিচ্ছেন?
এই প্রশ্নের উত্তর আপনারা নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবেন। সৌভাগ্যবশতই হোক, চ্যালেঞ্জ করছিলেন অনেকেই, কিন্তু নবান্নের কোনো একটি অংশ থেকে, নাম করব না, এই তথ্য জানতে চেয়েছে। এই কাগজপত্র সম্পর্কে জানতে চাওয়া হয়েছে, প্রশ্ন করা হয়েছে। দ্য কোয়েরি, নয়ন রায়, আপনার কাছে কাগজপত্র অবশ্যই আছে। আমি তাদেরকে একই কথাই বলেছিলাম শিবশঙ্কর ঘোষের মতো, যিনি আমাকে হুমকি দিয়েছেন যে আমি কাগজ দেখাতে বাধ্য নই, কিন্তু তদন্তের স্বার্থে যদি আপনারা তদন্ত করান তাহলে নিশ্চয়ই কাগজপত্র, আমি একজন সংবেদনশীল সাংবাদিক হিসাবে, নাগরিক হিসাবে আমি কখনোই দুর্নীতিকে, যদি হয়ে থাকে দুর্নীতি নিশ্চয়ই হয়েছে, কারণ অভিযোগ আসছে বারবার করে, এবং শাসক দলের নেতাদের নাম ক্রমশ জড়াচ্ছে। সভাপতি বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক মহোদয়, আপনাকে আমি বলছি, আপনি একটু খোঁজ নিন, কারণ এই জাল যখন গোটাবে না, জাল যখন বিস্তৃত হবে, আপনাকে প্রশ্নের উত্তর দিতে হবে। আপনি আমাকে পছন্দ করেন না সেটা অন্য প্রশ্ন, কিন্তু বর্ধমান শহরের উপকণ্ঠে মালগিতা ওই পার্শ্বে, মানে বিডিও অফিসের উল্টো দিকটা যদি ভাতার বিধানসভার মধ্যে পড়ে, কিন্তু যে চোতাটা দিয়েছেন সেটা খেতিয়া গ্রাম পঞ্চায়েত, সেটা বর্ধমান 1-এর মধ্যে পড়ে। তাই বিডিএর অ্যাকাউন্টেবিলিটি প্রশাসনিকভাবে তারা সেটা তদন্ত করেছেন কিনা, তদন্ত করে তার ভাইবিলিটি কী আছে, তার জমির মাপ কী আছে, জমি কীভাবে না হয়েছে। কারণ বিডিএ এখান থেকে বিরাট অংশের একটা লভ্যাংশ পান, যেটাকে বলা হয় কর, সেটা আদৌ পেয়েছেন কিনা, যদি পেয়ে থাকেন আপনাদের ফান্ডে গেছে কিনা, আপনাদের সেটা মিনিটস বুকসে নিশ্চয়ই থাকবে, থাকাটা স্বাভাবিক। কিন্তু এখন অবধি আপনারা বলতে পারবেন আপনারা কি করেছেন, আপনারা কি মিটিং করেছেন, কিভাবে করেছেন, সেটা আপনারা বলতে পারবেন। কিন্তু আপনাদের দপ্তরে কিছু মানুষ ঘোরাফেরা করে, যারা এক একজনের খোকলাপন, তাদের বিরুদ্ধে অভিযোগ আছে। আর যিনি অভিযোগ করেছেন তারা গ্রামবাসী, অভিযোগ করছেন প্রশাসন একটা বৃহৎ অংশ। তাই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে আমার আবার অনুরোধ, আপনি তদন্ত করবেন, নাহলে এটা কিন্তু বহুদূর যাচ্ছেও তাই। কারণ হচ্ছে এই বিষয়ে আমার স্পেসিফিক প্রশ্ন, আমি তারপর তথ্যে আসবো, যে ভারতীয় জনতা পার্টি পূর্ব বর্ধমান জেলার বিজেপির যিনি দায়িত্বে আছেন সভাপতি অভিজিৎ মহোদয়, আপনি কি জানেন এই জমি বৈধতা, ডেনসিটি, পারমিশন এবং অ্যালোকেশন, মাপ, ঝোপ এবং পাঁচিল, এগুলো, এই তথ্যগুলো আপনাদের কাছে আছে কিনা? আপনার বর্ধমান উত্তরে চার্জশিট বানিয়েছেন তো, বেশ কিছু দুর্নীতির কথা লিখেছেন, দেখেছি। আমি সেই প্রেস কনফারেন্সে ছিলাম, সেখানে শ্রীমতী লকেট চট্টোপাধ্যায় এসেছিলেন। তো আমার প্রশ্ন ছিল, কিন্তু প্রশ্নের উত্তর পাইনি। তো যাই হোক, শ্রীমতী লকেট চট্টোপাধ্যায় আসুক আর যেই আসুক, তাই এত বড় দুর্নীতির একটা স্ক্যাম হয়েছে জমি সংক্রান্ত, জমি হাঙরদের, সেখানে চার্জশিটের নাম নেই। তাহলে আপনারা আপনাদের মতো করে পলিটিক্যাল যে উইং আছে বিজেপি, ভারতীয় জনতা পার্টি পূর্ব বর্ধমান, এটা আপনারা তদন্ত করবেন। কারণ ইলেকশন, নির্বাচন 2026-এ বর্ধমান উত্তরে এই ইস্যুটা আপনাদেরকে হাতে গরম একদম লুচির মতো দিয়ে দেবে। আসুন, পূর্ব বর্ধমান জেলার সিপিআইএমের জেলা সম্পাদক সৈয়দ হোসেন, আপনার কাছে কি অভিযোগ আছে? আপনি কি অভিযোগটা পেয়েছেন? সিপিআইএম পার্টি তো মাটি পর্যন্ত খবর রাখেন, তাহলে খবর পেয়েছেন কি না সেটা আপনারা বলতে পারবেন। আপনাদের নেতার আমি বাইট দেখিয়েছি, অবশ্যই তিনি তার রেলিভেন্ট কথাবার্তাই বলেছেন। তাই আমার অবশ্যই, যেমন ভারতীয় জনতা পার্টির কাছে অনুরোধ জেলা সভাপতি অভিজিৎ তার কাছে, একইভাবে পূর্ব বর্ধমান জেলা সিপিআইএমের সৈয়দ হোসেন মহোদয়, আপনার কাছে আমার অনুরোধ, আপনারাই তদন্ত করে দেখুন যে কারণ আপনারা 34% ক্ষমতা ছিলেন, আপনারা ল্যান্ড রিফর্মসটা খুব ভালো বোঝেন। আপনাদের ল্যান্ড রিফর্মস থেকে কিন্তু পশ্চিমবঙ্গের বামপন্থী আন্দোলন শুরু এবং সরকার শুরু হয়েছে। তাই জমির কোথায় ঘাপলা, কোথায় ঘোটালা বা চারা ঘোটালা, এটা আপনারা ভালো বলতে পারবেন, কারণ আপনাদের কাছে আপনারা পেন অ্যান্ড পেপারস খুব ভালো আপনারা স্টাডি করেন। এবার তৃণমূল কংগ্রেসের যিনি পূর্ব বর্ধমান জেলার সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, আমি আপনাকেও অ্যাপিল করছি, আপনার দলের বিরুদ্ধে অভিযোগ উঠছে, নিশ্চয়ই আপনি মুখ পোড়াবেন না, আপনার দলের মুখ পোড়াবেন না, কারণ এসআইআর নিয়ে এমনি বিব্রত। আপনি তদন্ত করেছেন, তদন্ত করবেন, এটা আমার অনুরোধ আপনার কাছে। আমি অনুরোধ করতে পারি, কিন্তু সভাপতি মহোদয় পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের, আমি আপনাকে বলছি যে শিবশঙ্কর ঘোষ নামে এক ব্যক্তি
সংবাদ করার পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে আমাকে হুমকি দেওয়া হয়েছে এবং আমি তো আইনে দ্বারস্থ হয়েছি। তো আমার প্রশ্ন খুব স্পেসিফিক, যদি আমি ভুল বলি তাহলে প্রমাণ করুন, আর যদি ভুল না বলি তাহলে ঠিক আছে, তাহলে কর্তৃপক্ষ যারা আছেন তারা নিশ্চয়ই এটা দেখবেন। তাহলে আমার কতগুলো প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তরগুলো দিন। প্রথম বিডিএকেই আসছি আমি। রেডার যে রেজিস্ট্রেশন যে নাম্বার, যেটা পূর্ব বর্ধমানের যে সাইট আছে, মানে সেই সাইটে রেজিস্ট্রেশন নাম্বার কি আছে এই কোম্পানিটার? মানে ইকো ভিলেজের কথা বলছি, আছে? যদি থাকে সেটা দেখান। বিডিএ যে অ্যাপ্রুভাল, যেটা মাস্টার প্ল্যান শো করে, বা মাস্টার প্ল্যান আপনার যেটা আছে সেটা শো করুন। বিডিএর যে অ্যাপ্রুভাল যে কপি আছে, আমি কর্তৃপক্ষকে বলছি যে আপনারা বিডিএর যে অ্যাপ্রুভাল তার মাস্টার প্ল্যান শো করুন, তাহলে পরিষ্কার হয়ে যাবে। দেখিয়ে দিন, তাহলেই হবে। আমার কোনো আপত্তি নেই, আমি শিল্পের বিরুদ্ধে নই। শিল্প উৎপাদন, শিল্প গতি, অগ্রগতি, এগুলোর পক্ষে আমি। তাই কাগজে যে লেখা নাম আছে, তথ্য আছে, তা কখনোই ছেড়ে ভ্যানিশ কালি দিয়ে তোলা যাবে না। পাথরকে আপনি বিভিন্নভাবে ছিদ্র ফিদ্র করলে হয়তো পাথরটা হয়তো, নামগুলো হয়তো উঠে যেতে পারে। এগুলো পাবলিক ডোমেনে আছে, পাবলিক ডোমেনে যে কেউ যেতে পারেন, অলওয়েজ ওয়েলকাম, সবাই যেতে পারেন। কিন্তু যে আমি রেরার যে পূর্ব বর্ধমান সেটা যে জায়গা, সে সাইট, সেখানে আমি সার্চ করেছি এবং রেজিস্ট্রেশন যে দেখানো বলছেন, যে দেখান, নাহলে বলছি এটা বড় ভায়োলেন্স হয়েছে। ভায়োলেন্সটা কেন? প্রথমত এই ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে, এই ধরনের প্রজেক্টের জন্য যেটা প্রাথমিক কর্তব্য হচ্ছে যে বিজ্ঞাপন দেওয়া যায় না। কারণ হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার যদি না থাকে, এবং সেটা ভায়োলেন্স হয়েছে বলছে, সে কথাই রেরা সে কথাই বলছে, নিয়ম বলছে, কানুন বলছে। আর বিজ্ঞাপন তো দেওয়াই যায় না। যেটা আপনারা করেছেন, বিজ্ঞাপন দিয়েছেন, সোশ্যাল মিডিয়া দিয়েছেন, বিভিন্ন বিএচকের আপনারা ছবি দেখিয়েছেন, সেটা অবশ্যই দেখান। কিন্তু আপনাদের কাছে এই রেরা রেজিস্ট্রেশন নাম্বার আছে তো পূর্ব বর্ধমানের সাইটে? সেটা যদি থাকে কাইন্ডলি আপনি আমাকে প্রোভাইড করবেন। আমার পেজে নাম্বার আছে, বা আপনারা মেসেঞ্জারে দিতে পারেন। তো এসক্রো বলে একটা কথা আছে, এসক্রো অ্যাকাউন্ট বলা হয়, যেখানে খুশি মতো টাকা তুলতে পারা যায় না। 70% রাখতে হয়, আর 30% তুলতে পারবেন। এটা ক্রেতা সুরক্ষার বিষয়। তাহলে নিয়মকানুনের কথাই বললাম। তাহলে বিডিএ উত্তর দেবেন, রেরা যে রেজিস্ট্রেশন যে এবং যে সাইট, সেখানে তার পরিষ্কার তথ্য রয়েছে। এটা মোটামুটি যে নিয়ম, এটা হচ্ছে মোটামুটি ফর্মুলা। কিন্তু এবার যে কপিটা আমার কাছে আছে, এবং অজস্র কপি আমার কাছে আছে, সেই কপিগুলো আপনাদের আমি পরপর দেখিয়ে দেবো, শুনিয়ে দেবো। সবে একটা দেখছেন, আরও অজস্র আছে যে যারা বলছেন জমি জোর করে অধিগ্রহণ করা হয়েছে। টু দ্য ভিডিও, বর্ধমান 1 নম্বর ব্লক, কামনাড়া, মির্জাপুর, পূর্ব বর্ধমান। সাবজেক্ট আমি অনেকের নাম বলবো, কিন্তু এই কমপ্লেনে সে কথাই আছে। কৃষিকার্যের জলের জন্য মালকিদা মৌজায় যে ক্যানেল আছে, ইকো ভিলেজ সংস্থা সেটিকে অভিষেক দা মদতে বুঝিয়ে দেওয়ার বিরুদ্ধে অভিযোগপত্র। অভিষেক দা কে আমি তো জানি না, আমার পক্ষে জানা সেটা সম্ভব নয়। মহাশয় এবং মহাশয়া, আপনার নিকট আমাদের বিশেষ নিবেদন। এই যে আমরা বর্ধমান 1 নম্বর ব্লকের খেতিয়া গ্রাম অঞ্চলের পঞ্চায়েতের অধীনস্থ মালকিদা গ্রামে কৃষিজীবী চাষিবৃন্দ, বর্ধমান কাটোয়া রাস্তার খেতিয়া রেলগেটের একটি সেচের বড় ক্যানেল পূর্ব দিকে বরাবর চলে গেছে তেঁতুলিয়া, বামুনবাদা ইত্যাদি গ্রামের চাষিদের জন্য। ওই খেতিয়া রেলগেটের ওই বড় ক্যানেল থেকে একটি শাখা ক্যানেল মালকিতা মৌজার জন্য বর্ধমান কাটোয়া রাস্তার পাশ বরাবর কিছু কারখানার সামনে দিয়ে এসে ইকো ভিলেজ হাউজিং কোম্পানির অধিগৃহীত জায়গার মাঝ বরাবর আমাদের মালকিতা মৌজায় কৃষি জমিতে কৃষিকার্যে জল আসে, এবং ওই ক্যানেলের জলে আমরা বছরে 2 বার ধান চাষ করি, তাতে আমাদের সংসার চলে। বর্তমানে ওই ক্যানেলটি একই গ্রামের বাসিন্দা বিশেষ রাজনৈতিক দলের নেতা অভিষেক দা, পিতা মানিক দা ও পরেশ দা মৃত বংশগোপাল দা ব্র্যাকেটে মদতে ইকো ভিলেজ উক্ত ক্যানেলটি বুঝিয়ে দিয়েছে বলে অভিযোগ। এখন আর উক্ত ক্যানেল দিয়ে কোনো সেচের জল না আসায়
আমরা আর ওই মাঠে ভালো ফসল পাই না। সেই সুযোগকে ইকো ভিলেজ অভিষেক এবং অভিষেকের কাকা পরেশদার মদতে ওখানে প্রান্তিক গরিব চাষি বা বর্গা চাষিদের জমি নামমাত্র দামে টাকা দিয়ে অভিষেক দা পরেশ দা ভয় দেখিয়ে জোরপূর্বক নিয়ে ইকো ভিলেজকে অধিক দামে বিক্রি করেছে। ওদের নাম সকলে অভিযোগ করতে ভয় পায়, কারণ এরা প্রভাবশালী। অতএব মহাশয়, উপযুক্ত ক্যানেলটি পুনরুদ্ধার করে আমাদের চাষের জলের ব্যবস্থা করলে আমরা গ্রামবাসীরা খুবই উপকৃত হব এবং যারা এই জমির দালালি করেছে তাদের উপযুক্ত ব্যবস্থা দানে মর্জি হই। উক্ত ইকো ভিলেজ সংস্থার অভিষেক দা ও ওর কাকা পরেশ দা দুজনের কথা মতো জমি অধিগ্রহণ করেছেন এবং অভিষেক মালকিতা গ্রামের রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে গ্রামে রাজতন্ত্র চালাচ্ছেন। অশেষ ধন্যবাদ, নমস্কার। বিনীত ইতি মালকিতা গ্রামের চাষিবৃন্দ। গ্রাম মালকিতা, পোস্ট অফিস ভিটা, জেলা পূর্ব বর্ধমান। নাম গোপন রাখছি তদন্তের স্বার্থে। কপি করা হচ্ছে যে 1 তারিখে চিঠি করা হচ্ছে, 1/3/26 পৌঁছে যাবে। সোমবার যদি দোল না থাকে পৌঁছে যাবে। কপি তো আমার কাছে এসছে। ডিএম পূর্ব বর্ধমান, এসপি পূর্ব বর্ধমান, কারণ আইন শৃঙ্খলার প্রশ্ন আছে। এসডিও নর্থ পূর্ব বর্ধমান, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বিডিএ, অফিসার ইনচার্জ দেওয়ানদিঘি পুলিশ স্টেশন, পঞ্চায়েত প্রধান খেতিয়া জিপি কামনাড়া। তাহলে এই তথ্য যেগুলো পড়েছি, আরও তথ্য আপনাদেরকে পরপর পড়িয়ে দেবো, যা তথ্য আমার কাছে মোটামুটি একদম মজুদ রয়েছে। সিলিন্ডার ভর্তি অক্সিজেন রয়েছে। তো আপনাদের এই তথ্য পরিবেশন করার কারণ হচ্ছে যেহেতু শিবশঙ্কর ঘোষের হুমকি, শিবশঙ্কর ঘোষের বক্তব্য যে আমি শিল্পটার বিরোধিতা করছি, মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে আমাকে থ্রেট, আমি কোনোভাবেই বর্ধমান জেলার যারা শাসক দলের নেতা আছেন তাদের আমি জানানোর পরে কোনো উদ্যোগ পাইনি। তাই 3 রাজনৈতিক দলকে আমি বলছি, আপনারা তদন্ত করে দেখবেন আমি ভুল বলছি না ঠিক বলছি। যদি ভুল বলি তাহলে আমি মাথা পেতে নেব যে আমি ভুল তথ্য পরিবেশন করছি, আপনাদের মিসলিড করছি, আপনাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত করছি, আপনাদের ব্যবসার দুর্নাম করছি। আমি দুর্নাম করার জন্য বসে নেই, কারণ আমি তামাক খাইনি। ওই শিবশঙ্কর ঘোষ বলছিলেন তামাক খেয়েছি, কিন্তু প্রমাণ করতে পারলেন না। প্রমাণ আপনাকে করতেই হবে আপনাকে। তাই যাই হোক, যখন মান্নাদের গান দিয়ে শুরু করেছি, মান্নাদের গান দিয়ে শেষ হোক। উনি বলছেন যে হৃদয়ে যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে। পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে। হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো নাম, কাগজেই তো লেখা হয়েছে নাম। যে নামটার মধ্যে চোখের জল, অন্তরাত্মা কাঁদিয়ে দিয়েছে ফুপিয়ে ফুপিয়ে, এবং যে শাসক দলের নাম উঠেছে অভিষেক দা, তার রাজতন্ত্রের ভূমিকা, এই সমস্ত বিষয়ে তদন্ত করা হোক, এটা আমার মনে হয়েছে। তাহলে আমিও খুব পরিষ্কার হয়ে যাব। আশা করি এখানকার যিনি বিডিও আছেন তিনি তদন্ত করবেন, আরও উপরে যারা কর্তৃপক্ষ আছে তারা তদন্ত করবেন, এবং বিডিএ বোর্ড মিটিং করে এটা নিশ্চয়ই সিদ্ধান্ত নেবেন যে আমি তথ্য পরিবেশন করে ঠিক করেছি না ভুল করেছি। দেখুন, সাংবাদিকতা করব, হুমকি খাবো না, এটা হয় না। সাংবাদিকতা করলে, তথ্য পরিবেশন করলে, আপনাকে সত্যের মুখে দাঁড়ালে আপনাকে মহাভারতের যুদ্ধের মতো কিন্তু আপনাকে লড়াইটা করতে হয়। আমি কেন বলছি যে মহাভারতের যুদ্ধে কৌরব পাণ্ডবদের যে লড়াই, সেই যুদ্ধ অনেক রক্তাক্ত হয়েছিল, কিন্তু এই যে ঘটনার এই যে লড়াই, এটা মহাভারতই বলতে পারেন, সেটা দুর্নীতির মহাভারত। এই দুর্নীতির মহাভারতে যারা আমাকে তীরবিদ্ধ করার চেষ্টা করছেন, আমি তাদের উদ্দেশ্যে বলি আমি অর্জুনের ভূমিকায় দাঁড়িয়ে আছি। আমিও দেখতে চাই এই ঘটনার সঙ্গে যুক্ত যারা প্রভাবিত করেছেন বিভিন্নভাবে বহমান স্রোতের মতো, আমি তাদেরকেও কিন্তু মায়াবী রাতে নিয়ে যাব, এটা আপনাদের নিশ্চিত করছি। অগণিত গ্রামবাসী আমাকে অভিযোগ করছেন, বলছেন প্রশাসনের ভূমিকা দেখছি। মুখ্যমন্ত্রী দপ্তর থেকে যদি ফোন এসে থাকে আপনারা নিশ্চয়ই ফেস করবেন। আমার কাছে কিন্তু তদন্তের স্বার্থে আমার কাছে যদি কাগজপত্র চাওয়া হয়েছে, আমি সেটা দেবো। আপনারা কোথায় যাবেন, কোন ক্যামাক স্ট্রিটে গিয়ে বলবেন, সেটা আপনাদের ব্যাপার, আমার কোনো বিষয় না। আমি তো ক্যামাক স্ট্রিটের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাধারণ সম্পাদকের দলটা করি না, আমি সাংবাদিকতা করি। তাই আমি যা তথ্য পেয়েছি সেই তথ্যের পরিপ্রেক্ষিতে ব্যবসাকে আমি হ্যাম্পার করতে চাইনি। ওটা ভাতার বিধানসভার মধ্যে পরে অশোক দত্ত মহোদয়,
খেতিয়া গ্রাম পঞ্চায়েত, এর পিছনে কারা কারা আছে কান টানলেই মাথা আসবে, পরিষ্কার হয়ে যাবে। আর আমাকে কেউ তেল পাপড়ি দিয়েছে, তেল চিটচিটে পাপড় দিয়েছে, আমি সেটা চাটছি, এটা ভাবনা ভুল। তাই যতভাবেই হোক সংবাদ মাধ্যমকে আপনারা যদি মনে করেন যে দুর্বল, আপনাদের বলছি ধারণা ভুল আছে। যে গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে জুড়ে থাকা যে ফোর্থ পিলারের যে ভূমিকার যে একটা অনবদ্য একটা প্রয়াস রয়েছে, সেটা আমি বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি আমি সেটা প্রমাণ করার চেষ্টা করেছি। পেরেছি কি পারিনি মানুষ বলবে, জনগণ বলবে। জনগণ আমাকে এই তথ্য দিচ্ছে। তাই আমি হাওয়া গরম করছি না, হাওয়া মোরগও নই। আমি ফুলের বোকও নই যে ফুল শুকিয়ে যাবে। আমি টাটকা ফুল, রজনীগন্ধার জল সূর্যের আলোতে যখন হয় তখন বেশ জল ফল দিয়ে একটু দিয়ে রাখেন, সুগন্ধি ছড়াবে। কিন্তু আপনারা যে দুর্গন্ধ বজ্র পদার্থ তৈরি করেছেন এই প্রজেক্টের নামে, এবং বিডিএর অ্যাকাউন্টেবিলিটি নিয়ে প্রশ্ন উঠছে, প্রশাসনিক ব্যবস্থার সঙ্গে জুড়ে থাকা তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, পঞ্চায়েতের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, এবং তার সঙ্গে জেলা পরিষদের যদি ভূমিকা থেকে থাকে তাহলে নিশ্চয়ই তার উত্তর সময় যদিও বলবে নির্বাচনে সে কাছে ধামাচাপা পড়ে গেছে। ধামাচাপা যতই পড়ুক, বর্ধমান উত্তরের এই ঘটনা, এই যে তদন্ত দুর্নীতি যদি হয়ে থাকে এবং দুর্নীতির সঙ্গে যুক্ত যে সমস্ত ব্যক্তি আছে, আমি চাইব মাননীয় বিধায়ক মহোদয় নিশীথ কুমার মালিক, আপনি অন্তত ফেস করুন। কারণ এটা কিন্তু বহুদূর বিস্তৃত জল হবে, কারণ খড়ি নদীর মতোই হবে। খড়ি নদীর জল যেহেতু নেই, কিন্তু এটার সঙ্গে অনেকের জীবন জীবিকার প্রশ্নে, কৃষিজীবীর প্রশ্নে, কারণ সেচের জল নষ্ট হয়েছে, ডাইভার্ট করা হয়েছে, জোর করে জমি অধিগ্রহণের কথা এখানে বলা হয়েছে, সে কপি আমি পড়েছি। আর হচ্ছে রেরার যে নিয়মকানুন, সেগুলো রেজিস্ট্রেশন যে রাইট সেখানে নেই। এই সামগ্রিক তথ্য তুলে ধরলাম। তবে পরতে পরতে পেঁয়াজের খোসার মতো আমি এই গোটা সিস্টেমটা, যে ঘটনাটা ঘটেছে, আমি আজ দুর্নীতি বলছি না আজকে, এটা আমি আস্তে 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 আমার সাংবাদিকতার যে সৌন্দর্যায়ন যা বিকশিত করে সমাজ জীবনকে, আমি সেটাকে উদ্ভাসিত করব সূর্যের কিরণের মতো, এটুকু কথা দিতে পারি। তাই কাগজে লেখা নাম থাকবে, পাথরে নাম লেখা থাকবে না। পাথর থাকে হচ্ছে মন্দিরে পাথর দেওয়া হয়, কিন্তু এখানে যে কাগজ লেখা হয়েছে, যে কাগজের উপর নির্ভর করে এখানকার সাধারণ মধ্যবিত্ত উচ্চবিত্ত তারা জীবনের সঞ্চয়ের তারা ফ্ল্যাট তৈরি করবেন, মানে কিনবেন, তারা এখানে শেষ জীবনটা কাটাবেন। কিন্তু গোটা ঘটনার পিছনে এক খোকলাপন আছে, এবং যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন, যুক্ত থেকেছেন, তাদের অবশ্যই গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা নচিকেতা ঘোষের সুরে মান্নাদের গানটা একবার শুনে নেবেন, আপনাদের বুক কিন্তু কেঁপে যাবে। আর আমি নয়ন রায় যখন কোনো সংবাদ করি, দায়িত্ব নিয়ে করি। আরেকটা কথা বলে দিই, আজকে আমি চিৎকার মুডে নেই। এই ঘটনার পরিপ্রেক্ষিতে যদি আমার শারীরিকভাবে, মানসিকভাবে যদি আমি আক্রান্ত হই, তার সমস্ত দায় দায়িত্ব শিবশঙ্কর ঘোষ, যেহেতু আপনি হুমকি দিয়েছেন ভোলা ঘোষ, আপনাকেই নিতে হবে, এবং কর্তৃপক্ষ যারা আপনাকে করিয়েছে যে ধরে নিই, তাদেরকেও নিতে হবে। কারণ আমি এই ইস্যুটা বহু দূর পর্যন্ত নিয়ে যাব, আগামী বিধানসভা নির্বাচনে এটাকে ইস্যু করব। কারণ আমি এই ধরনের সাংবাদিক, তাই আমাকে ম্যানেজ করাটা খুব কঠিন। সহজ তো নয়, কঠিন। আপনারা ব্যবসা করছেন করুন, কিন্তু যে ঘটনা ঘটেছে, যে অন্ধকার অমাবস্যা রাতের ছবি এখানে পরিষ্কার হয়েছে, টোটালটাই হচ্ছে দুর্নীতিতে ভরা, এবং হচ্ছে এটা অস্পষ্ট একটা ঘটনা, অস্পষ্ট একটি ফাইল, অস্পষ্ট রেজিস্ট্রেশন, যার কোনো বৈধতা নেই। তা প্রশ্ন তুলছেন গ্রামের অগণিত মানুষ, মহলকিতার মানুষ। এরা ঠিক বলছে, এরা ভুল বলছে। এরা বলছে হুমকির শিকার অভিষেক দা, যার নাম করলাম, আপনি শুনছি আপনার বিরুদ্ধে, আপনি গোটা এই ঘটনার পিছনে আপনার প্রত্যক্ষ পরোক্ষ মদত রয়েছে। আমার এই সংবাদ হওয়ার পরে যদি আপনার মনে হয় যে আপনি আমাকে কিছু বলতে চান, যদি কিছু আপনি বক্তব্য রাখতে চান, অলওয়েজ ওয়েলকাম। কারণ আমি গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে ফোর্থ পিলারের সাযুজ্য এবং সৌন্দর্য পছন্দ করি। এ কারণেই যার বিরুদ্ধে অভিযোগ ওঠে আমি আপনার বাড়িতে যাব না। যদি আপনার মনে হয় আপনি আমার অফিসে আসতে পারেন, আপনার নির্দিষ্ট জায়গায় ঠিকঠাক জায়গায় বলবেন, যেখানে অন্তত ইতিউতি থাকবে না। আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, সেগুলো ঠিক না ভুল আপনি সেটা প্রমাণ করবেন। প্রমাণ করার দায়িত্ব আমার নয়। কারণ পাঁপড় আমি খাইনি, তেল দিয়ে আমি ভাজিনি, আর আমি মুড়ি মশলা খাইনি, তামাক তো দূরের কথা। তাই
যখন চ্যালেঞ্জ করেছেন, দেখা যাক আমি মানুষের কথা বলতে পারি কিনা। আমি ব্যবসার পক্ষে আবার বলছি, দুর্নীতির বিরুদ্ধে। আপনারা ব্যবসা করবেন ভালো, কিন্তু নিয়ম নীতি নিষ্ঠা যেগুলো আছে সেগুলোকে মেনটেন করেছেন? যদি করে থাকেন তাহলে আমার কোনো প্রশ্ন নেই, আর যদি না করে থাকেন তাহলে এই ধারাবাহিক সংবাদ পরপর চলবে গ্রামবাসীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে এবং প্রশাসনিক যে ইনপুট আমার কাছে আছে তার পরিপ্রেক্ষিতে। কারণ বিডিএ কিন্তু অ্যাকাউন্টেবিলিটির মধ্যে পড়ে। বিডিএকে প্রশ্নের জবাব দিতে হবে, জবাব চাইবে। অনেকে বলে যে জবাব চাইতে গেলে সাধারণ মানুষের এখন হুমকির মুখে পড়তে হয় পুলিশ প্রশাসনের। আমাকে তো হুমকির মুখে পড়তে হয়নি, আর যদি আমাকে হুমকির মুখে পড়তেই হয় পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন, ওটা বুঝে নেওয়ার মতো ক্যাপাসিটি আমার আছে, সে বুকের কলজা আমার আছে। আমি আপনাদের এই দুর্নীতির বিষয়ে আমি দুর্নীতি বলছি, আপনারা প্রমাণ করবেন দুর্নীতি নয়। আর যা কথা বলবেন ডাইরেক্ট, ওই চেলা চামুন্ডা চাকর বাকর দিয়ে আমাকে ফোন করাবেন না। যাদের মূল্য আমার কাছে হীন, তারা আমাকে চমক ধমক দেবে। আমি নয়ন রায় চুপচাপ বসে থাকবো চুরি করে, এই সাংবাদিকতা নয়ন রায় করে না। তাই কাগজের যে লেখা নাম আছে সেই লেখাটা আমি ওপেন করব, নিশ্চিত থাকুন। প্রশ্ন করেছিলেন না, আমি অনেক তথ্য জোগাড় করেছেন, অনেক তথ্য বলবেন। শিবশঙ্কর ঘোষ, আপনাকে বলি, আমি যা কাগজ জোগাড় করেছি না, তাতে দেখবেন ডুগডুগি বেজে যাবে, নাচ শুরু হয়ে যাবে। যখন নাচবে তখন দেখতেও ভালো লাগবে। এখন বাঁকা উঠোনে নাচবেন নাকি শান বাতানো উঠোনে নাচবেন, সেটা আপনারা ঠিক করবেন। আপনি ঠিক করবেন। আপনি অনেককে জড়িয়েছেন, আপনি তাদেরকে উত্তর দেবেন। আর আপনাকে আমি ছাড়বো না এই ইস্যুতে, কারণ আপনার বিরুদ্ধে আমি যা যা করার, আমি আপনাকে হুমকি দিয়েছি তার প্রমাণ আমি কল রেকর্ড রেখে দিয়েছি। আমি প্রশাসনিক ব্যবস্থার সঙ্গে যারা ব্যবস্থা আছেন তাদেরকে আমি জানিয়েছি, তারা ব্যবস্থা নেবেন। বাকি আপনি মোকাবিলা করবেন। আপনি কার মদতে হুমকি দিয়েছেন, কার মদতে আপনি করেছেন, কোন নেতার প্ররোচনায় করেছেন, এটা আপনি বলবেন। তাই আমাকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো নেতা শাসক দলে যদি হুমকি দিয়ে থাকে তাহলে ফল কিন্তু বিফল হতে পারে। আমি হুমকি দিচ্ছি না কিন্তু, তাহলে আমি কিন্তু আরও যা যা আছে সবটাই কিন্তু পেঁয়াজের খোসার মতো খুলে দেবো, তাতে আপনারা মুখ দেখাতে পারবেন না সামাজিকভাবে। জমি যদি বিক্রি হয়ে যায়, জমি যদি ক্ষতিগ্রস্ত হয়, যদি ক্যানেলের ডাইভারশন হয়, জল যদি না পাওয়া যায়, কৃষকের অধিকারের প্রশ্নের চাষাবাদ যদি না হয়, ফসল যদি না হয়, জোর করে হাঙররা জমি অধিগ্রহণ করবে, এ বরদাস্ত করা খুব কঠিন। তাই দেখা হবে, খোলা মাঠেই দেখা হবে, যে মাঠে বাতাস থাকবে, দক্ষিণের বাতাস থাকবে। আর কালবৈশাখীর মাস আসছে, চৈত্র মাস, মুকুল ধরেছে, বৃষ্টি হবে, বৃষ্টি হলে ঝড়ও হবে, মুকুল ঝরে পড়বে, আবার মুকুল আসবে। কিন্তু প্রচুর মশার উপদ্রব হয়েছে, এই সময় মশার উপদ্রব হয়, তার জন্য বেগুন স্প্রে, তার জন্য অন্যান্য মশার ধূপ লাগাতে হয়। এবং যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছেন তারা এক একটা মশা তার এক একটা হচ্ছে যে বজ্র পদার্থ। আপনাদেরকে ঠিকঠাক করার জন্য সত্যি বেগুন স্প্রে দরকার আছে। বেগুন স্প্রের দাম খুব বেশি নয়, ওটা স্প্লিট করলে কিন্তু সব পোকামাকড় চলে যাবে। প্রশ্ন হতে পারে, দুর্নীতিমুক্ত আকাশকে আপনি চান? দুর্নীতিমুক্ত আকাশ ওপেন করার দায়িত্ব তো আমার নয়। দুর্নীতিমুক্ত আকাশে হোর্ডিং থাকলে সেটা আমি সরাতে পারি না। যদি আপনারা বিজ্ঞাপন করে থাকেন, সেটা সরাবার দায়িত্ব, করবার দায়িত্ব আপনাদের। আর কোন সংবাদ মাধ্যমের সঙ্গে আপনাদের সখ্যতা আছে তাতে আমার কি যায় আসে? আমি আমার ধারাবাহিক সাংবাদিকতা যে ছন্দ, যা বীরেন্দ্র সেবাগের মতো যে গতিতে আমি ব্যাটিং করি, সে ব্যাটিংটাই চলবে। বাকি রইল মানুষ, সাধারণ মানুষ, কৃষিজীবী মানুষ, শ্রমজীবী মানুষ, যারা আমাকে সমর্থন করবেন। এবং এই দুর্নীতি যদি হয়ে থাকে, আবার বলছি হয়ে থাকে, তার খুল্লা ইতিহাস তো অন্তত রচনা হতেই পারে। আমি তো সেই ব্যক্তি যে আমার দীর্ঘ জীবনের বিভিন্ন দুর্নীতি ওপেন করতে 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 আজকে জায়গায় এসেছি। হয়তো বলবেন আপনারা দুর্নীতি ওপেন করলে কী যায় আসে? আপনাদের স্মরণ করিয়ে দিই যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে ফিক্সড ডিপোজিট কেলেঙ্কারি আদালতে করাচ্ছে, যে কোনো মুহূর্তে সিদ্ধান্ত হয়ে যাবে। তাই আমি যেটা ধরি না সেটা কিন্তু শেষ অবধি যাই, এবং খুব ভয়ঙ্করভাবে যাই। আমার জীবনটাই হচ্ছে কণ্টকময়। আমি লড়াই করতে অভ্যস্ত দুর্নীতির বিরুদ্ধে। কতগুলো মৌলিক বিষয়ের উপর আমার বক্তব্য থাকে, সেই বক্তব্য দা কোয়ারি আপনাদের আমাদের রেজুলেশন খুব ক্লিয়ার। আমরা কমিটমেন্ট আমাদের দেশের প্রতি। উই আর কমিটেড অফ দ্য নেশন, উই আর কমিটেড অফ দ্য
people, but we are not committed of the any political system. কোনো সিস্টেম আমাকে হিলোতে পারবে না, এটুকু আমি হরপ করে বলছি। আজকে যারা অসহায় গ্রামবাসীরা আছেন, যদি আপনারা হুমকির মুখে পড়েন এই রাজতন্ত্রের বিরুদ্ধে, আপনারা আমাকে ফোন করবেন, যত রাত হোক আমি আপনাদের পাশে থাকব। এবং প্রজেক্টটা যে ডেভেলপমেন্ট যদি ঠিকঠাক হয়, আমি তার বিরোধিতা কেন করতে যাব। কিন্তু প্রশাসন আপনাদের দিকে নজর রেখেছে, কারণ এটা কিন্তু নবান্ন পর্যন্ত পৌঁছেছে। পশ্চিমবঙ্গে যে রিয়েল এস্টেট ব্যবসা আছে সেখানে কিন্তু ধাক্কা লেগেছে। এবং এই দপ্তর যে দেখতে, রিয়েল এস্টেট যে দপ্তর, নগর উন্নয়ন দপ্তর, সে মন্ত্রী অন্তত নজরে রাখবেন যে বর্ধমান শহরের ঐতিহ্য ইতিহাসকে কলঙ্কিত করেছে কিছু জমি হাঙররা। আজ অবধি থাক, অনেক রাত হয়েছে, আপনাদের অহেতুক ডিস্টার্ব করলাম, কিন্তু আপনাদের এই কথাগুলো বলার দরকার ছিল। বাকি আপনারা বিচার করবেন, বিশ্লেষণ করবেন, আমি ঠিক বলছি না ভুল বলছি, তথ্য দেবেন। আস্তে 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 করে যেমন সানাই বাজে না বিয়েবাড়ির, সেরকম বাজাবো। বিসমিল্লাহ খানের সানাই যদি শুনতে চান নিশ্চয়ই শোনাবো। আমি বিসমিল্লাহ খানের সানাই শোনাতে পারি না, আমি সেই লেভেলের মানুষ নই, কিন্তু বিসমিল্লাহ খানের রেকর্ডটা বাজিয়ে দিতে পারি, যেটা সত্যি সত্যি সুন্দর লাগবে, সুগন্ধি লাগবে। আর অনুষ্কা যদি আপনারা সেটা শুনতে চান, রবিশঙ্করের মেয়ের, যা ইতিমধ্যে কলকাতা অনুষ্ঠান হয়েছে, সে মিউজিকটা আমি শুনিয়ে দিতে পারি। আমার যে মিউজিক আছে সেটা হচ্ছে যে দুর্নীতি বিরুদ্ধে দুরন্ত পারফরমেন্স, যেটা চেষ্টা করি। সঙ্গে থাকুন, আমি নয়ন রায়। আমি আপনাদের বলছি, কথা দিচ্ছি যে আমি যাব শেষ অবধি। মাঝপথে পালিয়ে যাবো না। অনেকে দেখেছি দুর্নীতি করেছে, বিভিন্ন ঘটনায় তারা পরে মামলা তুলে নিয়েছে। আমি সেই জায়গাতে নেই। আমি নয়ন রায়, আমার কথা একটা, আমার বাধা একটা, আমার কমিটমেন্ট একটা, আমার কোয়ারি হচ্ছে সুনাম সারা বাংলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রীবৃদ্ধি ঘটেছে এই দুর্নীতি বিরুদ্ধে সংবাদ করতে করতে। তাই আমাকে কোনোভাবে সহজ পিঁপড়ে ভাবার কোনো কারণ নেই, বা চিট্টি ভাবার কোনো কারণ নেই, বা টিকটিকে গিরগিটি ভাববেন না। আমি যেটা বলি মাথা উঁচু করে চলি। আপনাদের সঙ্গে লড়াই আমার তথ্যের পরিপ্রেক্ষিতে হবে, গণতান্ত্রিকভাবে যে ফোর্থ পিলারে ভূমিকার মধ্য দিয়ে হবে। আমি ঠিক হোক প্রমাণ করব, নাকি আপনারা আমাকে ভুল প্রমাণ করবেন, সেটা সময়, পরিস্থিতি, পরিবেশ আপনাদেরকে উদ্ভাসিত করবে। তাই কাগজে যে লেখা যে নাম, সে নাম কখনোই মুছে যাবে না, এটা মাথায় রাখবেন। কমেন্টস করবেন, মতামত দেবেন, ইনবক্সে পাঠাবেন, নাম গোপন রাখবো। এই দুর্নীতি যদি হয়ে থাকে, আবার যদি হয়ে থাকে শেষ অবধি যাব, কারণ দুর্নীতি হয়েছে তার প্রমাণ কাগজপত্র আমার কাছে এসছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুস্থ মনের বিকাশ আপনাদেরকে সমৃদ্ধি করব। আর অপরের জমি জোর করে হনন করবেন, সে রাবণের মতো, সীতাহরণের মতো, এটা একজন সংবেদনশীল মানুষ হিসাবে এটা বরদাস্ত করতে পারবো না। দেখা যাক, ভালো থাকবেন।